ষষ্ঠ সেমিস্টার প্রি কলোনিয়াল ইন্ডিয়া দ্য ইউরোপিয়ান চ্যালেঞ্জ কোর্স 6.1 এই বিষয়ের সম্পূর্ণ সিলেবাস সহ সাজেশান আজকের এই ভিডিওতে থাকছে। ইউনিট 1-এ আছে মোগলদের গোধূলি লগ্ন বা অবক্ষয় পর্ব, ভারতের রাজনীতি ও অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন, অষ্টাদশ শতাব্দীর বিতর্ক। দ্বিতীয় ইউনিটে আছে উত্তরাধিকারী রাজ্য সমূহের উত্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব, অযোধ্যা, মহীশূর, হায়দ্রাবাদ এবং বাংলা। তৃতীয় ইউনিটে আছে ভারত মহাসাগরে ভারতীয় নৌপরিবহন এবং বাণিজ্যের পতন, ইউরোপীয় বাণিজ্যের প্রসার, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য ও প্রভাব বৃদ্ধি, বাণিজ্য থেকে ক্ষমতার রাজনীতিতে রূপান্তর। এটি হলো তৃতীয় টপিক। চতুর্থ ইউনিটে আছে ইউরোপীয় চ্যালেঞ্জের প্রতি ভারতীয় রাজ্যগুলির প্রতিক্রিয়া, বাংলা, আলীবর্দী খান এবং তার সময়কাল, পলাশির যুদ্ধ 1757 এবং ব্রিটিশদের বাংলা দখল। কোর্স 6.1 প্রি কলোনিয়াল ইন্ডিয়া বা প্রাক ঔপনিবেশিক ভারত ও ইউরোপীয় চ্যালেঞ্জ এই বিষয়ের সম্পূর্ণ সাজেশানটা তোমাদের সামনে হাজির করছি। এই প্রশ্নগুলি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই সমস্ত প্রশ্নগুলি ইউনিভার্সিটি রেকগনাইজ যে সমস্ত বইগুলো আছে তার সাথে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সিবিসিএস প্যাটার্ন থেকে তুলে নিয়ে আসা হয়েছে, সাথে পিআইকিউ 2025-24 সম্পূর্ণ প্রশ্ন সেটটা এর মধ্যে ঢোকানো রয়েছে। কাজেই এই সাজেশানটি তোমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 2, 5, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন অধ্যায় ভেদে আলাদা আলাদাভাবে সাজানো রয়েছে। এই প্রাইস শিডিউল অনুযায়ী 6 সেমিস্টারের পিডিএফটি সম্পূর্ণ 109 টাকায় তোমরা পেয়ে যাবে এবং যারা যারা ফ্রি প্রিপারেশান নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নিজের খাতায় এক একটা প্রশ্ন ভালোভাবে উত্তর সহ নোট ডাউন করে নেবে। তো চলো শুরু করছি সাজেশান সিরিজ। প্রথম অধ্যায় মুঘল সাম্রাজ্যের পতন ও কাঠামোগত পরিবর্তন। প্রথম প্রশ্ন, 18 শতকে মুঘল দরবারে কোন কোন দল বা গোষ্ঠীর প্রাধান্য ছিল? অথবা মুঘল দরবারের প্রধান 3টি গোষ্ঠীর নাম উল্লেখ করো। উত্তর তুরানি, ইরানি এবং হিন্দুস্তানি গোষ্ঠী। দ্বিতীয় প্রশ্ন, 18 শতকের দ্বিতীয় দশকে কারা মুঘল দরবারে রাজস্রষ্টার ভূমিকা নিয়েছিল বা রাজ্য স্রষ্টার ভূমিকা কারা নিয়েছিল? উত্তর দেখে নেবে। 3 নম্বর, বেগবুরি বাদশাহ বলতে কি বোঝো? এগুলো সব পিওয়াইকিউ। 4 নম্বর প্রশ্ন, খালিশা জমি বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন, কাকে বলা হয়েছে জমা ও হাসিল? এটি এইভাবে এসেছিল, জমা ও হাসিল বলতে কি বোঝো? 2টা পরীক্ষায় এসেছিল একই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে। 6 নম্বর প্রশ্ন, 1 আনার 7 বিমার এই কথাটি মুঘল রাষ্ট্রের কোন সংকটের বর্ণনায় বলা হতো? 1 আনার 7 বিমার এই কথাটি মুঘল রাষ্ট্রের কোন সংকটের বর্ণনায় বলা হতো? এটাও পিআইকিউ। 7 নম্বর, আব ওয়াব বলতে কি বোঝো? আব ওয়াব বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন, পার্টিস অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট বইটির লেখক কে? 9 নম্বর প্রশ্ন, তনখা জাগির বলতে কি বোঝো? 10 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের দায়ী একটি অন্যতম অভ্যন্তরীণ কারণ উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য খতাও বলতে কি বোঝো?
12 নম্বর প্রশ্ন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? 13 নম্বর প্রশ্ন, জায়গিরদারি সংকট কি? 14 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের যুগে দুজন বিদেশি আক্রমণকারীর নাম লেখো। মুঘল সাম্রাজ্যের পতনের যুগে দুজন বিদেশি আক্রমণকারীর নাম লেখো। 15 নম্বর প্রশ্ন, ইজরাদারি ব্যবস্থা কি? এবার চলে আসছি দ্বিতীয় ইউনিট। 16 নম্বর প্রশ্ন, উত্তরাধিকারী রাজ্য বলতে কি বোঝায়? 17 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ ও অযোধ্যার রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বা আসফ জাহ কে ছিলেন? বা নিজাম উল মুলক কে ছিলেন? বা সাদাত খাঁ কে ছিলেন? প্রশ্নটি এত রকমভাবে আসতে পারে। 18 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বস্তুত বাংলার শেষ শাসক নাজিম কে ছিল? বাংলার শেষ শাসক বা নাজিম কে ছিল? মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত। উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। তাকে 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুকশিয়ার বাংলার সুবাদার বা নাজিম হিসেবে নিযুক্ত করেছিলেন। 19 নম্বর প্রশ্ন, হিন্দু পাদশাহী বলতে কি বোঝো? 20 নম্বর প্রশ্ন, তারাবাই কে ছিলেন? 21 নম্বর প্রশ্ন, আসফ খাঁ কে ছিলেন? আফজল খাঁ কে ছিলেন? 22 নম্বর প্রশ্ন, দেশমুখ কারা ছিলেন? 23 নম্বর প্রশ্ন, চৌথ ও স্বরদেশমুখী বলতে কি বোঝায়? 24 নম্বর প্রশ্ন, কুলকর্ণী কে ছিলেন? 25 নম্বর প্রশ্ন, পুরন্দরের সন্ধির দুটি শর্ত লেখো। 26 নম্বর প্রশ্ন, পাতিল বা দেশপান্ডে কারা ছিলেন? 27 নম্বর প্রশ্ন, পোবাড়া কি? 28 নম্বর প্রশ্ন, খালসা কি? দল খালসা বলতে কি বোঝো? 29 নম্বর প্রশ্ন, শিখ মিলস বলতে কি বোঝো? 30 নম্বর প্রশ্ন, গুরুমুখ বলতে কি বোঝো? এবার আসছি আমাদের তৃতীয় ইউনিট। 31 নম্বর প্রশ্ন, 17 শতকের সামুদ্রিক বাণিজ্যে পর্তুগিজদের ভূমিকা কি ছিল? 32 নম্বর প্রশ্ন, 1717 খ্রিস্টাব্দে ফরমানের গুরুত্ব কি ছিল? বা ফারুকশিয়ার ফরমানের মূল বিষয়টা কি ছিল? এগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম, ফারুকশিয়ারের ফরমান, কিন্তু প্রশ্নটা দেখো কত ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফরমানের গুরুত্ব এবার অনেকে বুঝতেই পারবে না বলে ছেড়ে দেবে। 33 নম্বর প্রশ্ন, দস্তক কি? 34 নম্বর প্রশ্ন, 18 শতকে ভারতীয় সামুদ্রিক বাণিজ্যের পতনের দুটি কারণ লেখো। 35 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কোথায় ভারতে প্রথম বাণিজ্যিক কুটির স্থাপন করে? 36 নম্বর প্রশ্ন, সুরাটের বাণিজ্যের পতনের দুইটি কারণ উল্লেখ করো। 37 নম্বর প্রশ্ন, ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম ভারতে আসে এবং কারা সবার শেষে আসে? 38 নম্বর প্রশ্ন, 17 শতকে মহাসাগরে বাণিজ্যযুক্ত দুটি ভারতীয় বণিক সম্প্রদায়ের নাম লেখো। 39 নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে এবং কার কাছ থেকে? 40 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক পুঁজি বা মার্চেন্ট ক্যাপিটাল বলতে কি বোঝো? 41 নম্বর প্রশ্ন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? 42 নম্বর প্রশ্ন, ওলন্দাজ বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান বাণিজ্যিক আগ্রহ ভারতের কোন পণ্যের উপর ছিল? 43 নম্বর প্রশ্ন, বাণিজ্য থেকে রাজনৈতিক ক্ষমতায় উত্তরণ বলতে কি বোঝানো হয়েছে? 4 নম্বর ইউনিটে আছে ইউরোপীয় চ্যালেঞ্জ এবং ব্রিটিশদের বাংলা দখল। এই ইউনিটটা পিডিএফ সংগ্রহকারীরাই পাবে, কাজে আমি এটা দেখাচ্ছি না। দ্বিতীয় আছে এই পিডিএফেরই এক্সট্রা 14টি সিবিসিএস এর অতি গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ, এটাও পিডিএফ সংগ্রহকারীরাই পাবে। এবার আমরা দ্বিতীয় অংশে চলে এসেছি 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর। প্রথম প্রশ্ন দেখে নাও, কৃষির সংকট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল? মুঘল যুগে কৃষি সংকট বলতে কি বোঝো? দুই রকম ভাবে এসেছিল, একই প্রশ্ন একই উত্তর।
উত্তর একই হবে, প্রশ্ন দুই রকম। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো অভিজাত বর্গ বা মুঘল দরবারের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল? মানে তুমি কি মনে করো যে অভিজাত বর্গ মানে যারা উচ্চ শ্রেণীর লোক মুঘল দরবারের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল? এটা PYQ। তার আগে এই প্রশ্নটা ভালোভাবে তোমরা টুকে নেবে, আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। তারপর 2 নম্বর প্রশ্ন, ভিডিও পজ করে টুকে নেবে। 3 নম্বর প্রশ্ন আছে, 18 শতকের বিতর্ক বা 18th সেঞ্চুরি ডিবেট বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতটা দায়ী ছিল? 5 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথার সংকট কিভাবে মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল? দ্বিতীয় ইউনিট, মুর্শিদ কুলি খাঁর সময়ে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? বাংলার অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসেবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, আঞ্চলিক শক্তি হিসেবে অযোধ্যার উত্থানের ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থানকে তুমি কিভাবে বর্ণনা করবে? 10 নম্বর প্রশ্ন, প্রথম বাজিরাও যে হিন্দুপাদ পাতশাহী তত্ত্বের অবতারণা করেছিলেন সে বিষয়ে তোমার মন্তব্য লেখো। এই আদর্শ থেকে কি তারা উত্তরাধিকার বিচ্যুত হয়েছিলেন সেটাও লিখতে হবে। 11 নম্বর প্রশ্ন, মুঘল যুগে শিখ চ্যালেঞ্জকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এবার আসছে ইউনিট 3, ভারত মহাসাগরে বাণিজ্য ও কোম্পানির বিস্তার। আরব সাগরে পর্তুগিজ শক্তির উত্থান কিভাবে এই অঞ্চলের বাণিজ্যিক অর্থনীতিকে প্রভাবিত করেছিল? 13 নম্বর প্রশ্ন, 17 শতকে ভারত মহাসাগরে ভারতীয় সামুদ্রিক বাণিজ্যের পতনের কারণগুলি কি ছিল? 14 নম্বর প্রশ্ন, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সম্প্রসারণ কিভাবে ঘটেছিল? 15 নম্বর প্রশ্ন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাফল্যের মূল কারণ কি ছিল? 16 নম্বর প্রশ্ন, বাণিজ্য থেকে রাজনৈতিক ক্ষমতায় ইংরেজ কোম্পানির উত্তরণ কিভাবে ঘটেছিল তা সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর ইউনিট, ইউরোপীয় চ্যালেঞ্জ ও ব্রিটিশদের বাংলা দখল। এই ইউনিটটা PDF সংগ্রহকারীরাই পাবে। 10 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতন ও কাঠামোগত পরিবর্তন। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য জায়গিরদারি ও কৃষি সংকট কতটা দায়ী ছিল? দ্বিতীয় প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর এক অন্ধকারময় যুগ
তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দ্বিতীয় ইউনিট, আঞ্চলিক শক্তির উত্থান। শিবাজীর নেতৃত্বে মারাঠাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 4 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তি হিসেবে মহীশূর রাজ্যের উত্থান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ব্যাখ্যা করো। ইউনিট 3, ভারত মহাসাগরে বাণিজ্য ও কোম্পানির বিস্তার। 6 নম্বর প্রশ্ন, 17 শতকে ভারতের বৈদেশিক বাণিজ্য ও ভারত মহাসাগরীয় বাণিজ্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ইউনিট 4, পিডিএফ সংগ্রহকারীরাই পাবে। সাথে যারা একটু বেশি পড়াশোনা করতে পছন্দ করো তাদের জন্য একটি প্রশ্ন সেট উত্তর সহ আলোচনা করে দেওয়া রয়েছে এবং তার সাথে আরও একটি প্রশ্ন সেট তোমাদের দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করার জন্য। কাজেই তোমরা এই সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করলে এই তথ্যগুলো পাবে। যারা পিডিএফটি সংগ্রহ করতে পারবে না তারা অবশ্যই ভিডিওতে দেখানো সমস্ত প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, 100% নম্বর পেয়ে তোমরা পাস করে যাবে। ধন্যবাদ ভিডিওটি এতদূর দেখার জন্য।